আজকাল প্রশংসা করার জন্য কেউ নেই, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। নিন্দুকেদের নিন্দা কথায় আমার খুব ভালোই হচ্ছে আর কি বলতে পারো বন্ধুরা। তো যে যা বলুক না কেন আমার সামনে পিছনে, তাতে আমার কিছু যায় আসে না। আমি যেমনটা আছি এমনটাই থাকতে চাই। আর নিন্দুকেরা একটা জিনিস খুব ভালোই করে, মানে আমার নিন্দা করে আর মানে আমার খারাপ দিকগুলো বের করে খুঁটি খুঁটি, আমি সেগুলোকে ভালো করার চেষ্টা করতে পারি। যাকে সেসব প্রসঙ্গে পরে আসছি। তো প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জন্য আজকে ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের কৃপায় আমি অনেকটাই ভালো আছি। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে আমার ভিডিওটি শুরু করা যাক। সকালকার বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরে দেখো রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে তো অর্ধেকটা সময় কেটে যায়, তো ভাবলাম রান্নাঘর থেকে ব্লগটি শুরু করা যাক। তো আজকে দেখো ডাল রান্না করছি, আর এদিকে কাঁকরোল আর আলু কুচিয়ে রেখেছি, ওটা ভাজা করব। ওদিকে তো মেয়েরা স্কুলে যাবে, তো সকালকার কাজকর্ম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম। আর কি বলবো বন্ধুরা, কদিন না খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মানে সময়ের কাজ সময়ের মধ্যে করতে পারছি না। তো তাড়াহুড়ো করে সবটা করছিলাম, ওই জন্য আর কি মানে ভিডিওটা করা হয়নি। তো ভাবছি একবারে রান্নাঘরে গিয়ে আর কি তোমাদের সঙ্গে দেখা হবে। তো সেজন্য রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম। তো চলো বন্ধুরা, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার রান্নাবান্না সব কিছু সেরে নেব। কি বলো তো বন্ধুরা, আজকাল না মানে কি বলবো আর, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমি নাকি সারাদিন কাজবাজ বন্ধ করে দিয়ে সারাদিন ভিডিও করি। তো তোমরাই বলো বন্ধুরা, কাজবাজ বন্ধ করে যদি আমি সারাদিন ভিডিও করতাম, এগুলো আমি কি করছি, এগুলো কি তারা এসে আমাকে করে দিয়ে যায়? তো বলে আমি নাকি সারাদিন কাজবাজ বন্ধ করে সারাদিন ভিডিও করছি। তো তাতে তোমাদের কি? আমি যদি কাজবাজ বন্ধ করে ভিডিও করি, তোমরা কি আমাকে রান্না করে এসে দিয়ে যাচ্ছ, নাকি আমাকে ভাত মাইকে খাইয়ে দিয়ে যাচ্ছ? কোনটা করছো বলো? নাকি আমার মেয়েদেরকে খাইয়ে দিচ্ছ, ওদেরকে স্নান করিয়ে দিচ্ছ, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছ? আমি আমার কাজগুলো করি, তার মধ্যে যদি আমি ভিডিও করি, তাতে তোমাদের কি সমস্যা? একজন বলছি যে কত টাকা পাও ভিডিও করে, কি লাভ হয় তোমার? তো বলো বন্ধুরা, আমি তো সবে শুরু করেছি। তো এই ছোট্ট পরিবার আমার, তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তো আমি তো অনেক মানে আস্তে আস্তে বড় হয় সবাই না। তো তোমরা যদি ভালোবাসা দাও, আমার পাশে থাকো, তো আমিও একদিন না মানে সেই উঁচু শীর্ষে পৌঁছে যেতে পারবো। তো প্রথম থেকে যদি এরকমভাবে আমার মনটা ভেঙে দেওয়া হয়, কিন্তু আমি কি করে এগোবো বলো বন্ধুরা? আর আমার না ভালো লাগছিল না কথাগুলো বলতে, কিভাবে বলবো তোমাদের, আমার কথাটা শুনে না খুব খারাপ লাগছে। তো মেয়েকে কালকে যখন স্কুলে দিতে গেছিলাম, তখন আমাকে একদিন এই কথাগুলো বলছে। আর আমার আশেপাশে অনেক কথাই শুনি, তো শুনেও না শোনার ভান করি, যে যা বলছে বলুক না। তো আমার ভিডিও করা নিয়ে এত সমস্যা, যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামের বউদের ভিডিও করা সাজে না। তো তারপরে আমি করছি, তো তারপরে এত কথা শুনে না আমার ভালো লাগে না। তো আমি দেখলাম যে কারো কথায় কান না দিয়ে আমি আমার কাজ করব। আমার কোনো কাজ তো আর কি বাদ থাকছে না। আমার সমস্ত কাজবাজ করে আমি যদি ভিডিও করি, তাতে তাদের সমস্যা কোথায়? এদিকে দেখো মেয়েদেরকে রান্নাবান্নার পরে স্নান করিয়ে খাইয়ে রেডি করে দিয়েছি। মেঘনা তো আগেই চলে গেছে, এদিকে মা তো চলে এসছে। তো মা মেঘাকে দিতে যাবে, তো মা ওদিকে একটু গেছে আর কি। তো মেঘা বলছে আমি হাঁটতে লাগে, ঠাকুমাকে পাঠিয়ে দাও। তো দেখো মেঘাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে যে থালা বাসন কোসন যা যা রান্নাবান্না করলাম, রান্নার পরে তো অনেক বাসন হয়, সেগুলো মাজতে চলে আসলাম। তো সেই কথাই আর কি বলছিলাম, নিন্দুকেদের আর কি নিন্দা করাতে আমার একটু বেশ ভালোই হয়। তো তারা খুঁটিয়ে খুঁটিয়ে বেশ মানে বের করে দেয় আমার খারাপ দিকগুলো। বলে কি ভিডিও করিস, নাইটি পরে ভিডিও করিস, কি এমন ভিডিওয় ভিউজ আসে তোর, মানে তোর ভিডিও কেউ দেখে, তুই সারাদিন কি তোর কোনো কাজ নেই ভিডিও করিস? তো দেখো বন্ধুরা, এই যে মানে বাড়ির কাজকর্মগুলো করি, সবসময় তো শাড়ি পরে থেকে মানে সুন্দরভাবে পরিপাটি হয়ে ভিডিও করা সম্ভব না। আমি আমার কাজগুলো যেভাবে করি প্রতিনিয়ত, সেইভাবে প্রত্যেকটা দিন কাজগুলো করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কি সেজেগুজে ভিডিও করা যায়? তোমরা একটু বলো আমাকে। তো যাই হোক, তারা তাদের মনে হয়েছে বলেছে, তো চেষ্টা করব গুছিয়ে গাছিয়ে নিজেকে পরিপাটি করা রাখার। কি বলো তো বন্ধুরা, কাজবাজ আগে, তারপর হচ্ছে নিজেকে পরিপাটি করে করা রাখা, মানে কাজবাজগুলো সুন্দর করে করতে পারলে আমার একটু ভালো লাগে। তো আমি চাই না কখনো যে কাজবাজ বন্ধ করে সেজেগুজে বসে থাকি। সবারই ভালো লাগে পরিপাটি হয়ে থাকতে, কিন্তু আমি কাজের মাঝে দুটো মেয়েকে সামলে যেটুকু পারি সেটুকু হয়ে থাকার চেষ্টা করি। কি বলো তো বন্ধুরা, সারাক্ষণ সেজেগুজে বসে না থেকে নিজের ঘরটাকে সুন্দর করে
সাজিয়ে রাখতে আমার বেশি পছন্দ হয় আর আমি বেশি ভালোবাসি। আর আমার যা কিছু আছে, যেটুকু আছে সেইটুকুকে আমি মানে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে চাই। যেহেতু টিনের ঘর আমাদের, আর এই রান্নাঘরটা না কদিন ধরে জল পড়ে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে। এই টালিটা না অনেক জায়গা ভেঙে গেছে, সারা জায়গায় জল পড়ে, গ্যাসের টেবিলটার উপরেও জল পড়ে। তো মেঘনা বাবাকে বলেছিলাম একটা প্লাস্টিক এনে উপরে দিতে, এই আনবো করে আর আনা হচ্ছে না, উনি কাজে ছুটি করতে পারছে না। তো প্লাস্টিকটা আনলে তো শুধু হবে না, ওতে তো টানিও দিতে হবে উপরে, তো সেই জন্য আর আনাও হচ্ছে না, দেওয়াও হচ্ছে না। এদিকে দেখো সমস্ত কাজ রান্নাঘরে গুছিয়ে তারপরে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। মেয়েকে স্কুল থেকে এনে ওকে দুধ দিয়ে ভাত খাইয়ে দেবো। আরও ভীষণ ভালোবাসে দুধ দিয়ে ভাত খেতে। বড়টা আমার তেমন একটা খায় না, কিন্তু ছোটোটা কিন্তু দুধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখি ঘরে যে বোতলগুলো ছিল, একটা বোতলে জল ভরা হয়নি, সব বোতলগুলো খালি। তো তারপরে দেখো বোতলগুলো ভালো করে একটু ছাঁকের জল দিয়ে ধুয়ে সমস্ত বোতলগুলো জল ভরে নিয়ে আসলাম। ওদিকে তো সকালের দিকে ভরেছিলাম একবার, সেগুলো সব মেয়েরা স্কুলে গেছে, ওর বাবা নিয়ে গেছে। আর এদিকে দেখো এই বোতলগুলো সব ভরে নিয়ে আসলাম। আর ওদিকে মা একটু রোদ বেরিয়েছে, তো সমস্ত কিছু আর কি একটু মেলে টেলে দিচ্ছে যা যা ভিজা ছিল। আর এদিকে দেখো সমস্ত বোতলগুলো জল ভরে রেখেছি, আর মা আজকে ফুলগুলো সব তুলে দিয়েছে। তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। তো তারপরে তো ঘরে টুকটাক কাজ আছে, আর সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। একটা সংসারে কতগুলো কাজ থাকে, একমাত্র গৃহবধূ ছাড়া আর কেউ বুঝবে না। তো পাড়ার লোকে মনে হয় কাজবাজ বন্ধ করে আমার সমালোচনা নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো যারা বলেছে, যারা করেছে, তাদেরকে আমি মুখে কিছু বলবো না, কারণ আজকাল যুগে না মানে মুখের কথায় কেউ কিছু বিশ্বাস করে না, হাতে কলমে বেশি বিশ্বাস করে। তো বন্ধুরা, সবারই একটা আশা থাকে যে আমি জীবনে কিছু করতে পারবো। তো আমি তো কারো ক্ষতি করছি না, আমি আমার কাজগুলো করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে তাদের কি সমস্যা হচ্ছে আমি জানি না, এত সমস্যা তাদের হচ্ছে, মানে আজকাল বলে না কারো ভালো কেউ দেখতে পারে না। তো এটা হচ্ছে তাদের দোষ। তো নিন্দা করার জন্য লোক আলাদা থাকে, তারা সারা জীবনে সবার নিন্দা করে বেড়ায়, মানে তারা কখনো কারো প্রশংসা করা মানে করতেও পারে না, করার যোগ্য নাই তাদের। যাই হোক, তারা নিন্দা করেছে, ভালোই করেছে। তো তাদের আমি কিছু বলবো না, যদি কোনো দিন কিছু করতে পারি তো তখন তাদেরকে দেখিয়ে দেবো। যাই হোক, আমি আশায় আছি, সবার একটা আশা থাকে। আর ইউটিউব প্ল্যাটফর্মটা অনেকটা বড়, তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো, আর তোমরা যদি না পারো তাহলে কখনোই আমি কিছু করতে পারবো না। তো তোমাদের জন্যই কিন্তু সব কিছু। তো অনেক ভালোবাসায় দিয়েছো তোমরা এই কদিন আমাকে, তো আশা আছে তোমরা আমাকে আরও অনেক অনেক ভালোবাসা দাও, আর আমি যেন তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। যাই হোক, সব কিছু সমস্ত কাজবাজ সেরে, আমার একটা অভ্যাস আছে, আমি সমস্ত কাজবাজ না সেরে কিন্তু স্নান করি না। সমস্ত কাজবাজ সেরে তারপরে স্নান করে দেখো ঠাকুর ঘরে আসলাম। আর তারপরে তো মেয়েকে আনতে যাব, মেঘার ছুটি হয়ে যাবে। তো তার আগে কটা চাল ভাজবো ভাবছি। মেয়েটা আমার বলে গেছে স্কুলে যাওয়ার সময় মা আমাকে মানে আমার জন্য কটা চাল ভাজবা, ও না খুব খেতে ইচ্ছা করছে, কদিন ধরে বলছে যে আমার জন্য কটা চাল ভাজবা। তো ভাবছি ঠিক আছে, ও আসার আগে আমি কটা চাল ভিজে রাখবো। তো এদিকে ঠাকুর সেবাটা দেবো, আর ওদিকে না বৃষ্টি পড়েই চলেছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, এক ধরছে এক মানে ধরছে আর ঝরছে, সেরকমটা হচ্ছে আর কি বৃষ্টি। আর এদিকে দেখো বিড়ালটা না সারাক্ষণ কোলে কোলে থাকে, তো মেয়েদের ওই জন্য খুব খারাপ অভ্যাস হয়ে গেছে। আমি পুজো দিতে এসেছি, তারপরেও দেখো কোলের ভিতরে উঠে যাচ্ছে। আর এই ছোট্ট একটা বাচ্চা, মানে ওর মাটা না মরে গেছে, বলতে পারো অনাথ। তো মেঘনা নিয়ে এসছে ওকে, আগে একটা এনেছিল, তো সেটাকে প্রায় 6-7 মাস আমাদের বাড়িতে ছিল, তারপর না কি একটা হয়েছিল, হঠাৎ করে মরে গেছে। তো তারপর এটাকে নিয়ে আসলো মেঘনা। তো খুব ভালোবাসে বিড়ালকে, তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে ওকে আর কি, ছোটোবেলা থেকে ওকে খুব যত্ন করে মানুষ করছে আমার মেয়েটা। যাই হোক, এদিকে দেখো ঠাকুর সেবাটা দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে তাড়াতাড়ি করে চালটা ভাজবো, আর ওদিকে তো মেঘাকেও আনতে যেতে হবে। এদিকে দেখো অল্প কটা চাল নিয়েছি, 250 গ্রাম চাল নিয়েছি ভাজবো বলে। তো ওদিকে মেঘনাও খুব ভালো খায়, তো ভাবছি এ কটাই ভাজি, অন্য একদিন আবার ভেজে দেবো। তো চালটা উনুনে ভাজতে পারলে বেশ ভালো হতো, আর এই গ্যাসের উনুনে না তেমন একটা ফোটে না, চালটা একদম মুড়ির মতো হয়ে যায় যদি উনুনে ভাজা যেত। ওদিকে দেখো দুধটাও তখন গরম বসিয়েছিলাম, তো দুধটা জাল হয়ে গেছে। আর এদিকে চাল ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, আর এখন এই যে নামিয়ে নেব। তো বেশ ভালোই হয়েছে, ভাবছিলাম উনুনে না করলে কেমন কী দেখি হবে। উনুনে না আমি রান্না করতে পারছি না, উনুনটা তো তোমাদেরকে দেখালাম, আগের ব্লগে দেখিয়েছি, একদম ভিজে গেছে আর জলও উঠেছিল, সেজন্য না উনুনে রান্না করা যাচ্ছে না। ওদিকে দেখো চাল ভাজাটা খেলাম,
মেয়েকে তারপরে নিয়ে আসলাম স্কুল থেকে, ওকে নিয়ে এসে চাল ভাজাটা খেলাম সবাই মিলে। আর এদিকে মেঘনার বাবার অল্প কাজ ছিল, উনি কিন্তু বাড়িতে চলে এসেছে। তো তারপরে আমরা এখন একটু বাজারের দিকে যাচ্ছি। তো দেখো রাস্তার পাশে কত ফুল গাছ সুন্দর সুন্দর লাগছে। আর এদিকে দেখো মাঠটা কিন্তু একদম জলে ভরে গেছে কদিনের বৃষ্টিতে। তো সেটা একটু আর কি ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর খুব বৃষ্টি হয়েছে বন্ধুরা, কি বলবো, এত বৃষ্টি হয়েছে না আমাদের গ্রামে, না অনেকটা আর কি জল জমে গেছে সব জায়গায়। বাজারের দিকে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো মেঘনা বাবা একাই যাচ্ছিল, তো আমারও না কদিন ধরে বাড়িতে বসে রয়েছি, বৃষ্টির জন্য কোথাও তো তেমন একটা যাওয়া হয় না, তো ভাবলাম একটু ঘুরেই আসি। তো ওই যে মেঘা, আমি আর মেঘনার বাবা যাচ্ছি, তিনজনে যাচ্ছি আর কি বাজারে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কেমন জল হয়েছে। তো বাজার থেকে এসে দেখা হচ্ছে। এদিকে দেখো বাজার থেকে এসে তারপরে মাংসটা কাটলাম, মশলাটা করলাম। আর বৃষ্টি হলে না আমার মেয়েরা একটু মাংস খেতে পছন্দ করে, আর অনেকে খিচুড়ি পছন্দ করে, আমার কিন্তু বেশ ভালো লাগে বর্ষার সময় খিচুড়ি, কিন্তু আমার মেয়েরা অন্যরকম হয়েছে, ওরা বলছে মাংস খাবে। তো তার জন্য আর কি গেছিলাম বাজারে, গিয়ে একটু মাংস নিয়ে আসলাম। আর আজকে না মায়ের মতো করে রান্না করব ভাবছি। তো ছোটোবেলা দেখতাম মা ঠিক এইভাবেই রান্না করতো, সব মশলা তখন তো আর মিক্সিতে করতো না, শিলি বেটে তারপরে আর কি মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপরে রান্না করতো। তো ভাবছি আজকে মায়ের মতো করে আর কি রান্নাটা করব। তো সেই জন্য দেখো মশলাটাকে করে নিয়েছি, তারপরে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সন্ধ্যার পরে আর কি, বাজার থেকে আসার পরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। তো বাড়ির যে কাজকর্মগুলো ছিল সন্ধ্যাবেলা সেগুলো সেরে টেরে এই যে রান্না করে সমস্ত কিছু গুছিয়ে গেছে, তারপরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি করছি। যাই হোক মাংসটা ভালো করে মাখিয়ে তারপর ঢেকে রাখলাম। আর একদিকেও এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে যে আলু ভাজাগুলো করে নিলাম। আর এবার মাংসটাও করে নেব। ওদিকে মেঘনা তো পড়তে গেছে, ও কিন্তু এখনও আসেনি পড়াতে। আর মেঘাকে লিখতে দিয়ে এসেছি, ওর ঠাকুমা পাশে বসে আছে আর হোমওয়ার্কগুলো করে নেবে, দেখিয়ে দিয়ে এসেছি আমি। তো ওখানে বসে বসে করে নিচ্ছে, আমি আবার মাঝে মাঝে গিয়ে দেখে আসবো যে ঠিকঠাক করছে কিনা। এদিকে দেখো গাছ থেকে অনেকগুলো চই ঝাল পেটেছে তোমাদের দাদাভাই, তো সেগুলো দিয়ে দিলাম। মা কিন্তু এইভাবেই রান্না করতো, আর আগে কিন্তু এভাবেই রান্না হতো, মানে মা ঠাকুমারা ঠিক এইভাবেই রান্না করতো। যাই রান্না করুক না কেন চই কিন্তু থাকবে, আর চই দিলে না স্বাদটা অন্যরকম হয়। তো আমাদের বাড়িতে চই গাছ আছে, আর 3টা গাছে ছিল, একটা গাছের চইটা না মরে গেছে। এই চৈত্র মাসে যা রোদ পড়েছিল একটা গাছ পুরো শুকিয়ে গেছে, মাথা থেকে শুকাতে শুকাতে একদম গোড়া অব্দি শুকিয়ে গেছে। তো তারপরে পেরে ফেলেছিলাম, পুরোটা চই না নষ্ট হয়ে গেছিলো, গোড়ার দিকে একটু ভালো ছিল। এদিকে দেখো অনেকক্ষণ আর কি মাখিয়ে ঢেকে রেখেছিলাম, মাংসটা একদম রান্না করার মতো হয়ে গেছে। যাই হোক বেশিক্ষণ কষাতে হবে না, 2-3 বার নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এদিকে গরম জলও বসিয়ে দেবো একটুখানি, গরম জল দিলে কি হয় ভালো হয়, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। যেহেতু গ্যাসের উনুনে রান্না করছি একটু তো হিসাব করে রান্নাটা করতে হবে, উনুনে রান্না করলে কোনো ব্যাপার হয় না, কাঠের জাল ইচ্ছা মতো দেওয়াও যায়। আর গ্যাসের উনুনে রান্না করতে আমার খুব মায়াও লাগে, কি আর করবো, মায়া লাগে, কিচ্ছু করার নেই। এখন যেহেতু বর্ষার সময়, গত বছর কোনো সমস্যা হয়েছিল না, কিন্তু এইবার না একদম ভিজে গেছে, উনুনে রান্না করার মতো পরিস্থিতি নেই। তো মা একবার বলেছিল যে ইট দিয়ে একটা উনুন বানিয়ে দেবো, আমি বলছি না তোমার আর তো ঝামেলা করতে হবে না, এই তো কটা দিন বর্ষা হবে, তারপরে তো মানে রোদ বেরোবে। এই শ্রাবণ মাসে না খুব রোদ হয়, শ্রাবণ মাসে হয়, তারপর ভাদ্রে রোদ বলে, সেটাও খুব রোদ হবে। তো বলছে তখন তো উনুনটা শুকিয়ে যাবে, আর দরকার নেই তোমার উনুন করা। এদিকে দেখো গরম জলটা ফুটে গেছে, তো দিয়ে দিলাম, আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি জাল উঠলে আর কি নামিয়ে নেব। আর মাংসটা ফুটবে যখন তখন আর কি নামিয়ে নেব। তো মাকে দেখতাম এভাবে রান্না করতে, তো ভাবলাম অনেক দিন তো মায়ের মতো করে রান্না করি না, শর্টকাটেই রান্না করে, আজকে একটু মায়ের মতো করে রান্না করি। তো দেখো তারপরে মাংসটা জ্বালিয়ে এর মাঝে আর কি মেঘার কাছে একটু গেছিলাম, ওর লেখাটাও হয়ে গেছে, মাংসটা ততক্ষণে জাল হচ্ছিল। এদিকে দেখো নামিয়ে নিয়েছি। তোমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালোই লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, তোমরা সকলেই ভালো থেকো, টাটা।